দাপর যুগে এক সময় যখন মানুষ অন্যায়ের পার্থক্য ভুলে যাচ্ছিল, রাজ্যগুলোতে যখন লাভ, অহংকার আর ক্ষমতার লড়াই চলছিল, তখন ঘটে ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ, মহাভারত। হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী ছিল পাণ্ডবদের, কিন্তু দুর্যোধন অহংকারে অন্ধ, ভাইদের প্রাপ্য কেড়ে নিতে চাইল। পাশার খেলায় প্রতারণা করে রাজ্য এবং স্বাধীনতা দুটোই কেড়ে নিল। সবচেয়ে বড় আঘাত এসেছিল তখন, যখন সবার মধ্যে দ্রৌপদীকে অপমান করা হয়। সেই অপমান শুধু একজন নারীর ছিল না, এটা ছিল ন্যায়, অন্যায় এবং সত্যর ওপর আঘাত। পাণ্ডবরা প্রতিজ্ঞা করল এই অন্যায়ের প্রতিশোধ তারা নেবে। যখন ধর্ম বিপদে পড়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অবতীর্ণ হন। তিনি জানেন এই লড়াই শুধু সিংহাসনের জন্য নয়, এই লড়াইটা হবে অন্যায়ের ধ্বংস আর ন্যায়ের প্রতিষ্ঠা। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন দ্বিধায় পড়ে গেল, এরা তো আমার আত্মীয়, আমি কিভাবে এদের হত্যা করব। তখন কৃষ্ণ বললেন, অর্জুন, কর্তব্য থেকে বড় কিছু নেই, ন্যায়ের পক্ষে দাঁড়াও, ফলাফলে চিন্তা করো না। এইভাবে জন্ম নিল ভগবদ্গীতা। 18 দিন ধরে চলে ভয়ঙ্কর যুদ্ধ। শেষে পাণ্ডবদের জয় হয় আর দুর্যোধন ও কৌরবরা ধ্বংস হয়। দাপর যুগে মহাভারত আমাদের শিখিয়ে দেয়, অধর্ম যতই বড় হোক না কেন, শেষ পর্যন্ত ধর্ম বিজয় হয়।